আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথা শুনতে রাজি আছি, কিন্তু আমার একটা শর্ত আছে। তুমি আমার আসল পরিচয় কাউকে বলতে পারবা না, এমনকি ভূমিকার কাছেও আমার আসল পরিচয় বলতে পারবা না। তুমি যদি এই শর্তে রাজি হও তাহলে আমি তোমার বয়ফ্রেন্ড হইতে রাজি আছি। না না স্যার, আপনি কোনো টেনশনই করেন না, আমি কাউরে বলবো না এই কথা। প্রিমিস কখনোই তার আসল পরিচয় সবার সামনে আনতে চায় না। সে তার কলেজের স্টুডেন্টদের মাঝখানে কোনো ঝামেলায় পড়তে চায় না। আর অন্যদিকে ইয়াসমিন যদি ভূমিকাকে প্রিমিসের আসল পরিচয় ফাঁস করে দেয় তাহলে লস ইয়াসমিনেরই হবে, কারণ প্রিমিসের আসল পরিচয় যদি ভূমিকা জানতে পারে তাহলে সেও প্রিমিসের পিছে পিছে ঘুরবে, আর ইয়াসমিন সেটা কখনোই চাইবে না। ইয়াসমিন ভূমিকার কথা ভেবে ভেবে অনেক মজা পাচ্ছিল, কারণ ভূমিকা জানেই না প্রিমিস কত বড়লোক একটা ছেলে। ভূমিকার যা খারাপ ব্যবহার, ভূমিকা যদি প্রিমিসকে পটানোর চেষ্টাও করে প্রিমিস জীবনেও তাকে পাত্তা দিবে না। এরপর তারা দুইজন আবার সেই টেবিলের মধ্যে গিয়ে বসে, আর ঠিক তখন ভূমিকা প্রিমিসকে বলে, আরে ভাই, তুমি তো অনেক বড় পাগল আছো। তোমারে না বললাম ওইটাকে